আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে কুড়িগুলো বিকশিত হওয়ার অপেক্ষায় ছোট্ট ছোট্ট টবের মধ্যেই করেছি এবং তাতেই অসংখ্য ফুল। দেখুন কত ছোট টব এবং কতগুলি কুড়ি, কীভাবে এগুলোতেও ছোট টবে করেছি, একেবারে ছোট। দেখুন অনেক কুড়ি এসছে এই গাছটিতে। সঠিক পরিচর্যা করলে ছোট টবের মধ্যেও প্রচুর প্রচুর ফুল পাওয়া যায়। মানে এই সাদা গাঁদাগুলো দেখুন, এটা একটু আলাদাই ভ্যারাইটি, একটা থোকা হয়, এটা সিঙ্গেল পেটাল। গাঁদাগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে। অ্যালিসাম ছোট ভ্যারাইটির, যেটা ভরে ফুল ফুটবে কিছুদিনের মধ্যেই। ডালিয়াগুলোতে আমি ঠেকনা দিয়েছি, আজকেই দিলাম। এগুলো আরও আগে দেওয়া উচিত ছিল, এতে গাছের শিকড় নষ্ট হয়ে যায়, গাছের গ্রোথটা একটু থমকে যায় এত বড় হয়ে যাওয়ার পর দিলে। তো আমার সময়ের খুবই ব্যস্ততার মধ্যে থাকি বলেই সময় দিতে পারি না, তাই দেরি হয়ে গেল অনেক। পিটুনিয়া টাওয়ারে ফুল ফোটা শুরু হয়েছে, দেখুন সাদা কালারের ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো কালকে ফুটবে। এখন পিঞ্চিং করার কোনো দরকার নেই, যেহেতু ফুল টাওয়ারটি ছেয়ে গেছে। যদি ছেয়ে না যেত তাহলে পিঞ্চিং করতাম। যেমন এই সাইডটাতে যেহেতু প্রথম এটাকে ঘুরিয়ে দিতে হয় সূর্যের আলোর দিকে, সব দিকে তো আর আলো পায় না। প্রথম দিকে এই সাইডটাতে আলো পাচ্ছিল না বলে এখানে গ্যাপ থেকে গেছে, এগুলো ধীরে ধীরে ছেয়ে যাবে। এখন আমি আলোর সাইডে দিয়েছি। চেরি গোল্ডগুলো মাটিতে খুবই সুন্দর হয়, দেখুন কি সুন্দর হয়েছে। কুড়ি চলে এসছে, কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে। মাটির ডালিয়াগুলো বড় ডালিয়া, এগুলোতে ঠেকনা দিতে হবে, দেওয়া শুরু হয়েছে, দিয়ে দিচ্ছি। ছোটো পম্পনটা কুড়িগুলো অজস্র কুড়ি এসছে, কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে। এদিকে সালভিয়াগুলোতে ফুল ফোটা শুরু হয়েছে। তো আজকে আমি এমনি এসছি একটি কথা বলার জন্যই, শুধু দেখাচ্ছি আমার বাগানের দু একটি গাছের বর্তমান অবস্থাগুলো। কারণ যে কেয়ারগুলোর কথা আমি বলেছি, পরিচর্যার কথাগুলো বলেছি, সেগুলো যারা আমাকে ফলো করছেন তাদেরকে দেখানো উচিত যে আমার পরিচর্যা ঠিক কি নয়। আমি তো যে যে পদ্ধতিতে পরিচর্যা করি সেই হিসেবে আমি কতটা সফল এবং আমার বাগানীদের কতটা সফল করতে সফলতা দিতে পেরেছি, সেজন্য শুধু কেয়ার বললে হবে না, তার ফলটাও দেখাতে হবে। ফ্লক্সগুলো দেখুন কি সুন্দর ফুটে আছে, সেজন্যই আসা আজকে আর কি। আমি এতদিন শুধু পরিচর্যার কথা বলে এসেছি, আজ দেখাচ্ছি আমার পরিচর্যায় কীরকম সুন্দর করে আমি বাগানটা গড়ে তুলতে পেরেছি। যখন গোটা বাগান যদি ফুল ফুটে থাকবে তখন আবার দেখাবো। তবে আমার একটু পরিকল্পনা যেটা ভুল ছিল সেটা হচ্ছে এই গাঁদাগুলি যদি আমি একটু লেটে করতাম তাহলে আমার অন্যান্য গাছগুলোর ফুলের সাথে এই গাঁদা গাছের ফুল একসাথে পেতাম। মাছি গাঁদাগুলো, চন্দ্রমল্লিকাগুলো এদিকে টেনে এনেছি আজকে, তো একসাথে ফুল পাওয়া যেত। এই সাইডটা যেমন সবুজ হয়ে আছে আর ওই সাইডটা
প্রথম সামনের সাইডটা রঙিন হয়ে উঠেছে। তো একসাথে পরিকল্পনা এই পরবর্তীতে ঠিক করব। গাঁদা খুব অল্প সময়ের মধ্যেই বড় হয়ে যায় এবং ফুল চলে আসে, আর এগুলো গাছে একটু টাইম লাগে। তো আমাকে করতে হবে যেটা, যে গাঁদা গাছগুলো পরে লাগাতে হবে, এবং যে গাছগুলোতে একটু লেটে ফুল হয় সেগুলো আগে লাগাতে হবে। মানে এগুলো সঠিক সময় লাগাতে হবে এবং গাঁদা গাছগুলো একটু লেটে লাগাতে হবে তারপরে। আর আমিও করেছি তার উল্টো, গাঁদাগুলোই আগে লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে এবং সেই অভিজ্ঞতাগুলি শেয়ার করছি। আমার বাগান ভালো লাগলে অবশ্যই সমর্থন করবেন, আমার পাশে থাকবেন। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমি একেবারে নিজেকে বিজ্ঞ মনে করি না, আমি আমার যা অভিজ্ঞতা তাই আপনাদের কাছে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।